ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শামীম একাডেমি। আজকে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেলের সাহায্যে একটি ওয়েবসাইট থেকে কিভাবে একটি টেবিল ইম্পোর্ট করা যায়। এর পাশাপাশি আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের একটি ফাইল কিভাবে জেপিজি ফরম্যাটে কনভার্ট করা যায়। চলুন বন্ধুরা আমরা মূল ভিডিওতে চলে আসি। এবার বন্ধুরা আমরা যে ওয়েবসাইট থেকে টেবিলটি ইম্পোর্ট করব আমরা সরাসরি সেই ওয়েবসাইটে চলে যাব। আমি এখন উইকিপিডিয়া বাংলাদেশে আসছি। এখান থেকে আমি দেখব এখানে কোনো টেবিল আছে কিনা। এই যে বন্ধু এখানে একটা টেবিল পাওয়া গেছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন অফ বাংলাদেশ। এখন হয়তো আপনারা অনেকে বলতে পারেন এটা আমরা সরাসরি কপি করে ওখানে পেস্ট করে দিলেও তো পারি। চলুন আমরা সরাসরি কপি থেকে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার ফলে দেখেন বন্ধু, আমি ঠিক যেভাবে চাচ্ছিলাম বা যতটা সুন্দর করে চাচ্ছিলাম ঠিক ওইভাবে করে এখানে আসে নাই। যে এটা এখন আমাকে আবার ফরম্যাটিং করে নিতে হবে। আমি চাচ্ছি যে ফরম্যাটিং না করে সরাসরি একটা টেবিল ফরম্যাট আসছে। সেক্ষেত্রে আমরা কীভাবে করবো এবার সেটাই দেখব। প্রথমে আমরা ডাটা মেনুতে যাব। ডাটা মেনু থেকে সরাসরি ফ্রম ওয়েব থেকে ওয়েবে ক্লিক করব। যদি যাদের সরাসরি ফ্রম ওয়েব অপশনটি না আসে তারা আমরা গেট ডাটাতে যাব, তারপর যাব ফ্রম আদার সোর্স। ফ্রম আদার সোর্স থেকে ফ্রম ওয়েবে যাব। ওয়েবে যে তারপর একটি ফ্রম ওয়েব পপ আউট মেনু ক্রিয়েট হবে। এখানে আমি যে ইউআরএল থেকে বা যে ওয়েবসাইট থেকে টেবিলটা ইম্পোর্ট করতে চাচ্ছি সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে আমাদের এক্সেল ফাইলে এখানে পেস্ট করে দেব, দেন ওকে প্রেস করব। তারপর বন্ধু এরকম একটি ন্যাভিগেটর পপ আপ মেনু শো করবে। তারপরে এই ওয়েবসাইটে আমার যে কয়টা টেবিল আছে এগুলো সবগুলো শো করবে। এই যে দেখেন বন্ধুরা, আমরা যে অ্যাডমিশন ডিভিশন অফ বাংলাদেশ এই ডাটাটি দেখতে চেয়েছিলাম। এছাড়াও এখানে আরও অনেকগুলো টেবিল আছে, আমরা চাইলে সেগুলো দেখতে পারি। যে পাশে প্রিভিউ দেখায়, আমরা চেয়েছিলাম অ্যাডমিশন ডিভিশন অফ বাংলাদেশ। আমাদের কাঙ্ক্ষিত যে টেবিলটা সেটা চলে আসছে। দেন আমরা লোডে ক্লিক করব। দেখেন বন্ধুরা কি চমৎকার, আমরা যে টেবিলটা চেয়েছিলাম সরাসরি এখানে ইম্পোর্ট হয়ে গেছে এবং খুব অর্গানাইজ হয়েছে। আমি চাচ্ছি না এখানে ফিল্টার বাটনগুলো না থাকুক। আমি যে ফিল্টার বাটনটা চেকমার্ক তুলে দিব। তারপর আমি যদি আমার টেবিলগুলো আরও স্টাইলিশ করতে চাই, এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, আমি যে স্টাইলে চাই সেই স্টাইলে দিব। দেখেন বন্ধুরা কি সুন্দর টেবিলটি ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমার অফিসের বস আমাকে বললো যে শামীম, তুমি এই রিপোর্টটা আমার হোয়াটসঅ্যাপে জেপিজি আকারে পাঠায় দাও, কারণ আমার মোবাইলে মাইক্রোসফট এক্সেলের ফাইল সাপোর্ট করে না। এখন বন্ধুরা আমরা শিখব কিভাবে এই টেবিলটি অথবা মাইক্রোসফট এক্সেলের একটি ফাইল কিভাবে জেপিজি আকারে কনভার্ট করা যায়। প্রথমে আমরা টেবিলটা পুরোটা সিলেক্ট করব, দেন কপি করব। কপি করে কাছাকাছি কোনো জায়গায় এটা জেপিজি আকারে পেস্ট করব। সেটা কীভাবে করবো চলুন আমরা সেটাই দেখি। প্রথমে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশালে যাব। পেস্ট স্পেশালে যে বন্ধু এই যে সবার শেষে আদার পেস্ট অপশন, এখানে একটা পিকচার ফরম্যাট আছে। এই পিকচার ফরম্যাটে ক্লিক করব। দেখেন বন্ধুরা এটা পিকচার ফরম্যাটে চলে আসছে। এখন এটা আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাজ পিকচারে যাব। পিকচারে যে আমি আমার কাঙ্ক্ষিত লোকেশন এটা সেভ করবো। এটা আমি দিলাম হচ্ছে যে পপুলেশন, POPULATION পপুলেশন, এই PORT। আর সেভ এস করার সময় আমি ফরম্যাটটা দিব JPEG ফরম্যাট, তারপর দিব সেভ। দেখুন বন্ধুরা এটা এখন কি সুন্দর JPG ফরম্যাটে সেভ হয়ে গেছে। আমরা এটা ওপেন করে চেক করি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিও দেখে আপনি সামান্যতম উপকৃত হন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার যদি পছন্দের কোনো টপিকস থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আপনার টপিকসের উপরে পরবর্তীতে একটি ভিডিও করার চেষ্টা করব এবং আপনার যে সকল বন্ধু এক্সেল শিখতে আগ্রহী তাদের নিকট আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আমার দেওয়া প্রত্যেকটি ভিডিওর আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রত্যেকটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও তৈরি করার ক্ষেত্রে যথেষ্ট উদ্দীপনা যোগাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।